আমি আপনাদেরকে এতদিন থেকে বলেছিলাম আমি এটা আমার জন্য বানিয়েছি ভিডিওটা। আফটার 8 ইয়ার আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। আমার 3টা বেস্ট ফ্রেন্ড আছে এখানে, বলতে পারেন 3টা তো বেস্ট ফ্রেন্ড হয় না, তারপরও 3জনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার কাচের চুড়ি অনেক প্রিয়, কিন্তু আমাদের এখানে কাচের চুড়ি তেমন একটা পাওয়া যায় না। তাই আমার ফ্রেন্ডকে আমি বলেছিলাম, আবদার করেছিলাম যে আমি যখন আসবো তুই আমাকে কাচের চুড়ি কিনে দিবি। ওর সেটা মনে রেখেছে, কিন্তু আমি ভাবতে পারিনি। প্লাস আমি একদিন মজা করে বলেছিলাম আমার খুব শখ এটা, ও আমাকে ফুল দিয়ে কিছু বলবে ফুল হাতে নিয়ে, তাই এই ভিডিওটা করে রাখা। আজ থেকে 10 বছর পর আমি এটা দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ফুল যা দিয়ে ও আমাকে হাঁটুগের মাটিতে প্রপোজ করে ওয়েলকাম জানায়, এটা দিয়ে ফুলটা দিয়ে। আর এই যে চুড়ি, কাছের চুড়ি ফাইনালি, প্লাস এতগুলো তো শেষ না, এই যে আরও চুড়ি, এগুলো শুধু আমি এসেছিলাম ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অবশ্য আমি তাই করেছি। আমি আসার আগে কিছু জানাইনি, আসার পর ওরা একটু আন্দাজ করতে পারছিল যে আমি এসেছি কি না, তারপর আমি বলেছি। কিন্তু আমি চেয়েছিলাম আমি ওদেরকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি এরকম ভাবতে পারিনি যে ওরা আমাকে সারপ্রাইজ দেবে। কিছুক্ষণ আগে আমি ছিলাম আমার অন্য একটা ফ্রেন্ডের বাড়িতে, ও আমাকে অনেক সুন্দর করে সারপ্রাইজ দেয়। আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে আমি ওদেরকে সারপ্রাইজ দিতে এসেছি কিনা। ওরা আমাকে সেকেন্ড ওর বাড়িতে আসি, এসে যখন আমি দেখছিলাম, ও বলেছিল শুধু ভিডিওটা ধরে রাখ। আমি ভাবতেই পারিনি এরকম কিছু, ভেবেছিলাম যে ছোটোখাটো কেক হবে, আমাকে দিয়ে ওয়েলকাম কেক কাটাবে, এতটুকুই হবে হয়তো বা। কিন্তু এসে যখন এই ফুলটা ওর আমি হাতে দেখি, ও আমাকে দিয়ে বলেছিল যে তোর মনে আছে তুই বলেছিলি আমাকে এই ফুলটা, এরকম একটা গোলাপ তোকে আমি দিব, এটা তোর ইচ্ছে, তাই ফাইনালি তোর আমি ইচ্ছেটা পূর্ণ করলাম। সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে এমনিতেই আমি জল এসে পড়েছিল। আমি সবসময় ভাবি যে হয়তো বা আমি ভালো ফ্রেন্ড না, ভালো কারো রিলেটিভ না, সব কিছু আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি, হতে পারে কারোর জন্য হয়ে উঠতে পারিনি। কিন্তু এখানে এভাবে না আসলে বুঝতে পারতাম না যে আমিও কারো না কারো খুব প্রিয়। ওরা ওরা আমাকে এত ভালোবাসে। আশা করি আপনারা আমার মুখে হাসি দেখে বুঝতে পারছেন। সবাই বলে না মুখে তখনই গ্লো করে যখন আপনি ভিতর থেকে অনেক খুশি হবেন। আজ আমি এতটাই খুশি আমি বুঝতে পারবো না, কারণ আমি এক্সপ্লেন করতে খুব কম পারি। তাই ছোট্ট একটা ভিডিও করে রাখা, যখন আমি আরও কিছু বছর পর যখন আমার গ্যালারিতে এসব কিছু থাকবে না, হতে পারে কাছের চুড়ি এগুলো ভেঙে যেতে পারে, স্মৃতি তো থাকবে, জিনিস থাকে না, স্মৃতি থাকবে। কিন্তু একটা ভিডিও করে রাখলে এগুলো পরে আমি দেখবো। এই যে করে দিয়েছে, আমি এগুলো নিয়ে হাতে নিয়ে বসে বলছি আমি খাবো না, খাওয়ার সময় আমি এগুলো পরে থাকবো, অনেক সময় এগুলো পরে থাকবো। তাই তো আমার ফেভারিট কালার ব্লু, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা চুড়ি কিনবো। এই যে হোয়াইট কালার আমার কালেকশনে নেই, এমনকি এই কালারটা আমার কালেকশনে নেই। এরকম কালার চুড়ি আছে কিন্তু কাঁচের চুড়ি আমার কাছে নেই। সবশেষে আমি আবারও বলতে ইচ্ছে করছি, এই ফুলটা এটা আমার কাছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমি এটা বলে বোঝাতে পারবো না, আমি এত খুশি। তারপরে থ্যাংক ইউ সো মাচ, তোকে বলবো না, তুই আমাকে সব অনেক স্পেশাল। কারণ আমি বন্ধুত্বটা শিখেছি তোর কাছ থেকে। তুই ছোটোবেলা থেকে আমাকে বন্ধুত্বটা শিখিয়েছিস, একটা বান্ধবী হতে কী কী লাগে, কী আমি বুঝতাম না। আমার জীবনের ফার্স্ট ফ্রেন্ড, আমার জীবনের ফার্স্ট আমার সঙ্গী, আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু তুই। তাই এত কিছুর পরও আমি তোকে থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাই না। আর সবার শেষে বলছি এটা আমার দাবি, আর এটা তোর অধিকার, তুই আমার জন্য এসব করবি। থ্যাংক ইউ সো মাচ, তোকে লাভ ইউ সো মাচ।